সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার কৃষি বাংলা 360 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়ের প্রধান টপিকস হচ্ছে পেঁয়াজকে কিভাবে দ্রুত মোটা তাজা এবং বৃদ্ধি করা যায়। সেই সাথে আরও জানাবো আপনাদেরকে পেঁয়াজের আগামরা রোগ অথবা পার্পল ব্লোজের সমাধান কিভাবে করতে হয়। সেই সাথে আরও জানাবো আপনারা এই 30 থেকে 35 দিন অথবা 40 দিনের পেঁয়াজের প্রথম কোবের সাথে কি কি সার প্রয়োগ করবেন। তো বন্ধুরা, আপনাদের পেঁয়াজের সর্বোচ্চ ফলাফল পেতে আমার এই ভিডিওটি আপনাদের আশা করি অনেক উপকারে আসবে, সেজন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আজকে আমি আপনাদের শুক্রবারের দিনে সরজমিনে মাঠে নিয়ে আসছি। আপনারা যে জমির পেঁয়াজটি দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজের প্রথম স্প্রেতে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে কার্বেন্ডাজিম গ্রুপের ফ্রামজিম ইউজ করেছিলাম, সাথে ইউজ করেছিলাম প্রোপিনেপ গ্রুপের ওরাকল, প্লাস পোকার জন্য আমি ইউজ করেছিলাম পারকাস। প্রয়োগ করার ফলে আমার পেঁয়াজের জমিতে সম্পূর্ণ পচন নিরাময় হয়েছে। প্লাস কার্বেন্ডাজিম গ্রুপের যে ফ্রামজিম ইউজ করেছিলাম সেটা হচ্ছে পচনের জন্য কাজ করেছে। দেখেন আপনারা পেঁয়াজ যারা ভালো চাষি তারা দেখলেই বুঝতে পারবেন, এই পেঁয়াজে দেখেন কোনো রকম কোনো পচন নাই, ঠিক আছে। যেটা পেঁয়াজ পচন সেটা আমি আপনাকে শিকড়টা দেখাই। দেখেন পচনটা কোনো রকম কোনো পচন নাই, শিকড়টা খুব সুন্দরভাবে গজায় গেছে, ঠিক আছে। দেখেন সাদা সাদা শিকড়গুলো অনেক শক্তিশালী। এখন এই যে আপনারা দেখতেছেন 35 থেকে 40 দিনের যে পেঁয়াজটা, এই কোপ দেওয়ার 2 দিন পরেই আমি এই পেঁয়াজে আমি স্প্রে করব হচ্ছে বেনপোজিয়াম। তো আমি এই গ্রুপের বেনপোজিয়ামটা ইউজ করব। এটা অত্যন্ত শক্তিশালী একটা ছত্রাকনাশক, যাতে আমার পেঁয়াজটি আরও শক্তিশালী এবং দ্রুত মোটা তাজা হয়। সাথে ইউজ করব প্রোপিনেপ গ্রুপের ওরাকলটা কিন্তু আমি আবারও রাখছি, কারণ আমার এই পেঁয়াজটার এখনও আগামরা যায় নাই। আগামরা এই 30 থেকে 35 দিন বয়সেও এই পেঁয়াজে কোনো আগামরা যায় নাই। তো আগামরা যেটুকু আছে সম্পূর্ণ নিরাময় করতে এবং প্লাস গাছটাকে আরও মোটা তাজা এবং দ্রুত বৃদ্ধি করতে, কালো মেঘের মতো করতে এই গাছে আমি ইউজ করব হচ্ছে ওরাকল ইউজ করার পরিমাণ হচ্ছে প্রতি বিঘায় 300 গ্রাম। প্রতি 15 লিটার পানির জন্য আমি 100 গ্রাম ওরাকল ইউজ করব। তাতে আমার এই পেঁয়াজটার খুব ভালো একটা রেজাল্ট আসবে, কালো মিসমিসে করবে। আর পোকার জন্য আমি দেব হচ্ছে আপনার রোনালদো, যেটা এই সময়ে যে পোকা, সকল পোকার এই পেঁয়াজের যত পোকা লাগে, জাপ পোকা, মেদা পোকা, সাদা পোকা, সকল পোকার জন্য আমি ইউজ করব রোনালদো ইউজ করলে মাটিরও কিছু জীবাণুর কাজ করে, প্লাস হচ্ছে পেঁয়াজের গাছ সম্পূর্ণ সুস্থ এবং সুন্দর থাকে। তো এইগুলো ইউজ করার পরে দেখেন আপনি এই পেঁয়াজটা থেকে আমার পাশের ভাইয়ের পেঁয়াজটার পচন ছিল না দেখে এটা একটু ভালো রেজাল্ট করছে। কিন্তু আমি আপনাদের আবারও 5 থেকে 7 দিন পরে আমি আপনাদের এই সরাসরি লাইভে এই জমিতে নিয়ে এসে আমি দেখাবো যে আমাদের এই হাতের এই বাম পাশ থেকে ডাইন পাশের জমির চেহারাটা ভালো করে দেখাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়। ক্ষীরের পাতা কুড়িমুড়ি লেগে গেছে পোকা এবং ভাইরাসের কারণে। দেখতে পাচ্ছেন আমাদের পাবনা জেলার আমিনপুর থানার এক কৃষক ভাইয়ের ক্ষীরের পাতা কুড়িমুড়ি লেগে গেছে। এই ঠিক কতদিন বয়স, প্রায় গাছেরই পাতা কুড়িমুড়ি লেগে গেছে। তো সেক্ষেত্রে আবার পাতায় পোকা লাগছে, পাতা ফুটা হয়ে গেছে। তারপর এই সময়ে আমি এই পাতার কুড়িমুড়ি যত ঠিক হয়ে যায়, আমি ওষুধ দিয়েছি হচ্ছে টেম্পেস্ট 50 মিলি প্রতি বিঘার জন্য, প্রতি লিটারে 1 মিলি করে। সাথে এই গাছটাকে দীর্ঘমেয়াদী সুস্থ রাখতে ছত্রাকনাশক হিসেবে অক্সিফেন দিয়েছি। অক্সিফেনের গ্রুপ হচ্ছে অ্যাজোক্সিস্টোবিন প্লাস ডাইফেনোকোনাজল। সেই সাথে জানাচ্ছি আবারও ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর আপনারা জানেন যে আমি সবার প্রত্যেকটি কমেন্টই রিপ্লাই দেই, আর এই কমেন্টের রিপ্লাই দেওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে আপনারা যারা নতুন কৃষক তাদের যে পেঁয়াজের দ্বিতীয় স্প্রে প্লাস প্রথম স্প্রে, এইভাবে আমি ওষুধ আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠাই।